শেখ সাদি পেয়েছেন ইনু ও হানিফের মাধ্যমে কালো টাকার ইনভেস্টমেন্ট। বিপরীতে দিয়েছেন বিপুল অবৈধ সম্পদ এবং বর্তমানে বিদেশে পাচার করছেন টাকা। মির্জা ফখরুল ও সালাহ উদ্দিন তাদের পজিশনের সুবিধা নিয়ে শেখ সাদির মাধ্যমে তৈরি করছেন সম্পদ পূর্বাঞ্চলে এবং ঢাকায়। মখা আলমগীর ও জয়ের মাধ্যমে শেখ সাদি নিয়েছেন ব্যাংক ঋণ ও সরকারি সুবিধা, পেয়েছেন কালো টাকা ও দখল করেছেন সরকারি প্লট এবং গড়েছেন সম্পদ। শেখ সাদি থেকে ব্যক্তিগত সুবিধার বিনিময়ে ঋণ খেলাপির তথ্য গোপন করে নতুন ব্যাংক লোন নিতে সাহায্য ও নির্বাচনে সিআইবি ভালো দেখাবেন বলে প্রতিশ্রুতি। বিপুল কমিশন ও ব্যক্তিগত সুবিধার বিনিময়ে অতিরিক্ত ভ্যালুয়েশন দেখিয়ে শেখ সাদি নিয়েছেন 1.38 কোটি টাকা লোন। ঋণ ক্লাসিফাইড থাকার পরও বাংলাদেশ ব্যাংকে করছেন ভালো বা নিয়মিত ঋণ হিসাবে রিপোর্টিং। অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান যিনি মির্জা ফখরুল ও পরিকল্পনা উপদেষ্টার বন্ধু, বিপুল কমিশনের বিনিময়ে ভুয়া ফাইন্যান্সিয়াল ও অতিরিক্ত ভ্যালুয়েশন দেখিয়ে শেখ সাদিকে দিচ্ছেন 95 কোটি লোন। একইভাবে এনআরবিসি থেকে ইতিমধ্যে পেয়েছেন 65 কোটি টাকা। নামমাত্র মূল্যে ফ্ল্যাট দিয়ে শেখ সাদি নিয়েছেন ঋণ, সরকারি সুবিধা, কালো টাকার ইনভেস্টমেন্ট। পুলিশি ঝামেলা ছাড়া কৃষি জমি দখল করে মানিকগঞ্জ ও কক্সবাজারে গড়েছেন ডেরা নামের অনুমোদনহীন রিসোর্ট, দখল করেছেন আরও 2টি সরকারি প্লট। প্রতিনিয়ত আর্থিক সুবিধা দিয়ে সাইরুল ও মিল্টনের মাধ্যমে বিএনপিতে নেতা হিসাবে আবির্ভাব। আওয়ামী লীগের লেসপেন্সার হওয়া সত্ত্বেও এদের হাত ধরে কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে হাতিয়ে নিতে চাচ্ছেন এমপি টিকিট যেন পূর্বের অবৈধ কার্যকলাপ ঢাকা যায়। শেখ সাদি উত্তরার যুবলীগের পৃষ্ঠপোষক এবং খুনি সেলিমের অর্থ যোগানদাতা। সেলিমের লাঠিয়াল বাহিনী ও অন্যান্যদের মাধ্যমে দখল করে রেখেছেন উত্তরার 2টি প্লট। বিনিময়ে দিয়েছেন টাকা ও টোকেন মানিতে ফ্ল্যাট এবং জমি দখলের হিস্সা। নরসিংদী বিএনপির খায়রুল কবির খোকন ও মঞ্জুর ইলাহিকে ব্যবহার করছেন প্রয়াত মান্নান ভূঁইয়ার পিএস শাহান শাহ শাহিনের মাধ্যমে, যে কিনা শেখ সাদির মাধ্যমে গড়েছেন বিপুল সম্পদ। সাদ্দাম ও ছাত্রলীগ নেতাদের ডোনেশন, স্পন্সর আর টাকার মাধ্যমে ঢাকার প্রাইম এলাকায় গড়ে তুলেছেন ডেভেলপারের ব্যবসা। আমিনুল, জয়ন্ত কুমার কুণ্ড এবং অনেক ছাত্রদল নেতাদের দিচ্ছেন ডোনেশন, স্পন্সর আর টাকা। শেখ সাদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান দলের একজন ডোনার, পৃষ্ঠপোষক নেতা হিসেবে। বিগত পর্যটন সচিবের বাড়ি নির্মাণ করছেন, বিনিময়ে পেয়েছেন 2টি অনুমোদনহীন রিসোর্ট চালানোর সুবিধা। পর্যটন সচিবের বোন ছিলেন বঙ্গবন্ধু জাদুঘরের প্রধান। মির্জা ফখরুলের বাড়ি নির্মাণ করে দিচ্ছেন, বিনিময়ে পাচ্ছেন অগ্রণী ব্যাংক থেকে 95 কোটি ও এমপি ইলেকশনের টিকিট। শেখ হাসিনার মনোনীত সাবেক রাজুক চেয়ারম্যানের বাড়ি নির্মাণ করেছেন, বিনিময়ে শেখ সাদি পেয়েছেন রাজুকের অগণিত অবৈধ সুবিধা। সম্মানিত মারগুব মোর্শেদ স্যারের গুলশানের বাড়ি নির্মাণ করছেন, যাকে সাইনবোর্ড হিসাবে দেখিয়ে খোলস পাল্টে নিজেকে বিএনপির নেতা জাহির করছেন। গাইবান্ধা 4 আসনের সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরীর কমার্শিয়াল বিল্ডিং নির্মাণ করছেন, বিনিময়ে শেখ সাদি পেয়েছেন বিপুল কালো টাকার ইনভেস্টমেন্ট ও ধান্দা। প্রয়াত কোকো ভাইয়ের কক্সবাজারের জায়গা হাতিয়ে নিয়ে রেস্টুরেন্ট করেছেন, পূর্ণ সহযোগিতায় ছিলেন সাইরুল কবির ও সালাহ উদ্দিন। শেখ হাসিনার পিএস মামুন মোর্শেদ জয় ও বরিশালের পঙ্কজ দেবনাথ ও অন্য নেতাদের সহ শেখ সাদির দখল করা সরকারি প্লট ও নির্মিত বিল্ডিং। প্রয়াত মান্নান ভূঁইয়ার পিএস সৈয়দ শাহান শাহ ও তার স্ত্রী উম্মিয়া আক্তার শিলার বাড়ি নির্মাণ করেছেন, বিনিময়ে পেয়েছেন বিএনপিতে প্রবেশ ও ইলেকশনের টিকিট।